ইন্টারনেটে অনেকে হয়তোবা আপনারা আমার বড় ছেলে আব্দুল্লাহ মাহমুদ, আমার বড় ছেলে একটা বক্তব্য শুনেছেন মনে হয়। যারা শুনেছেন তো আলহামদুলিল্লাহ। আমার এই ছেলে বক্তব্যের একটি পয়েন্টে সে বলেছে, আপনি নাফরমান মা, আপনি নাফরমান বাবা। আপনি আপনার সন্তানকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান মা আর বাবা, সন্তানকে সকালে অঙ্কের কথা বললেন, সকালে ইংরেজির কথা বললেন, সকালে স্কুলে যাওয়ার কথা বললেন। আপনি নাফরমান মা আর বাবা, একটা বার বলেন নাই, একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে। ঠিক কিনা? একটা বার আপনি বলেন নাই। আপনার ছেলেটা যখন কথায় কথায় ইংরেজি বলে, থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ভেরি গুড, হ্যাঁ, ও মাই গড, মাশাল্লাহ, আই এম সরি, কি যে আপনি খুশি, বাপকা বেটা, ঘোড়া সিপাহী কা ঘোড়া, বাপকা বেটা, মাশাল্লাহ। এই যে না আমার ছেলে কলিজা টুকরা, কথায় কথায় ইংরেজিতে বোম ফাটায়। কি যে আপনি খুশি, আপনার ছেলে কথায় কথায় ইংরেজি বললে আপনি খুশি হয়ে যান। কিন্তু আপনার ছেলেটা যে কথায় কথায় সুবহানাল্লাহ পড়ে না, কথায় কথায় আপনার ছেলেটা যে আলহামদুলিল্লাহ পড়ে না, কথায় কথায় যে মাশা আল্লাহ বলতে পারে না, কথায় কথায় যে আপনার ছেলে ইনশাআল্লাহ পড়ে না, আপনার কলিজায় একটু আঘাত লাগে না? আপনার উচিত ছিল আপনার সন্তানটাকে সবার আগে, দুনিয়ার শিক্ষার আগে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। ঠিক কিনা? কি দায়িত্ব আপনি পালন করেছেন? আপনি তো শিখাইতে পারেন না, সঠিকটা পারেন না, উল্টাটা ঠিকই শিখান। আপনি আপনার ছেলেকে ছোটবেলা থেকে পড়াচ্ছেন, বাবা বলো তো দেখি, শরীয়তে অজগরটি আসছে তেড়ে, অজগর তেড়ে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নেই। বাচ্চাকে বলেন শরীয়তে অজু করে নামাজ পড়ি, একদিকে বাক্য গঠন শিখবে, আর একদিকে ইসলাম শিখবে। আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন শরীয়তে আমটি আমি খাবো পেড়ে, কার গাছের আম খেতে যাবে, আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মায়ের খাবে, আম খাওয়ার দরকার নাই। বাচ্চাকে বলেন শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি, একদিকে বাক্য গঠন শিখবে, আর একদিকে ইসলাম শিখবে। আপনি আপনার বাচ্চাকে বলছেন রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বাচুক নেলে হ্যাঁ করে থাকুক, আপনার বাচ্চার দরকার নেই। বাচ্চাকে বলেন রস্যইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে বাক্য গঠন শিখবে, আর একদিকে ইসলামের বিধান শিখবে। ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে যোগ শিখান, সাথে চুরি শিখান, চুরি। বাবা বলো তো দেখি, 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, বাবা যোগ করে বলো তো দেখি কয় লিটার দুধ হয়? মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর এই চুরির অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা যোগ শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। বাবা বলো তো দেখি, ফজরের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি দৈনিক কয় রাকাত ফরজ নামাজ হয়? একদিকে নামাজের হিসাব শিখবি, আর একদিকে যোগেরও হিসাব শিখবি। আপনি আপনার বাচ্চাকে ভাগ গুণ শিখান, আর একদিকে সুদ শিখাচ্ছেন। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা এই সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। আপনি আপনার বাচ্চাকে বলেন বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে সুদ নয়। বাবা বলো 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? একদিকে যাকাতের বিধান শিখবে, আরেকদিকে অঙ্কের নিয়ম শিখবে। ঠিক কিনা?